এই যে যৌন নিপীড়নের অনেক প্রভাব দেখতে পাচ্ছি আমরা, যে আত্মবিশ্বাস হারিয়ে যাচ্ছে, আত্মহত্যার দিকে চলে যাচ্ছে, বিষয়টা একটু বলতেন। আসলে ওই যে মানে যখন তার বিকাশের সময়, ওই বিকাশের সময় যখন বাধাগ্রস্ত হয়, তখন ইমপ্রেশন, আপনার ডিপ্রেশনের মধ্যে এসে যায়। ডিপ্রেশন এসে গেলে তখন সে দুনিয়াতে থাকাটাকে তার কাছে, যেহেতু ধর্মীয় বিধান কি সে জানে না, এই জন্য সমাজটা তার কাছে ছোট হয়ে আসে, পৃথিবী সংকুচিত হয়ে যায়। যার কারণে অদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, যে প্রশস্ত পৃথিবী তার কাছে সংকুচিত হয়ে যায়। তখন সে আর কিছু ভাবতে পারে না। আত্মহত্যা করাটা যে কোত্থেকে আসলো, যে হাদিসের মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন ইউজাউ ইয়াউমিল কিয়ামাতি ওয়া হাদিদাতুহু বিয়াদিহি ইয়াজাউ বিহা, যে কোনো অস্ত্র দ্বারা নিজেকে আঘাত করে সুইসাইড করবে, সে কিয়ামত দিবসে আসবে, তার সে শাস্তি হইতেই থাকবে। তো এইভাবে এটা তো জাহাফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, তোমার শরীর তো তোমার না, আল্লাহ তোমাকে আমানত দিয়েছেন। সুতরাং এই আমানতকে তুমি খেয়ানত করছো, তুমি ভাবছো যে এই সব কিছু আমার, আমি সুইসাইড করলে আমার অধিকারের মধ্যে আমি চর্চা করলাম, আসলে তোমার অধিকার নাই, এই সব কিছু আল্লাহর দেওয়া। আল্লাহ চাইলে তো পৃথিবীতে আমি নাও আসতে পারতাম। সুতরাং আল্লাহ এনেছেন বিধায় আসতে পেরেছি, এই সব কিছু এটা আল্লাহর দেওয়া। সুতরাং ই আমানত নজদেমা চন্দ্রুজ আস্ত বিলা দার হাকিকত মালিকি হরশে খোদা আস্ত, যে আমার সন্তান সন্ততি, আমার সম্পদ, আমার দেহ, আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আল্লাহর পক্ষ থেকে কিছু দিনের জন্য আমানত। প্রকৃতপক্ষের মালিক হলেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমি এগুলো হিসাব দিতে হবে। তাই এই জন্য যখন সে ডিপ্রেশনে পড়ে যায়, তখন অন্ধকার জগৎকে বেছে নেয়, যে আমি যাদের দ্বারা ভাবছি আমার জীবনটাকে সামনের দিকে ব্রাইট করবো, হ্যাঁ, কাছের লোক, তারাই যখন আমাকে এভাবে বাধাগ্রস্ত করছে, তখন আমি পৃথিবীতে থেকে লাভ নেই। তো আস্তে করে সে সুইসাইড, অথচ এমন বাচ্চারাও করে যে সুইসাইডের অর্থও বুঝে না, হ্যাঁ, যেন খেলার ছলে সে আত্মহত্যা করে ফেললো। কিন্তু জান নিয়ে তো আর খেলা করা যায় না, যখন জান চলে যায়, জান তো একটাই, তো তখন সে দুনিয়া থেকে চলে যায়। অথচ ভেবেছিল যে আমি বুঝি আবার ফিরে আসতে পারবো, এটা বেঁচে যাব, সমস্যা বেড়েই গেল আরো। এজন্য এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে ধর্মীয় বিধান কি, যে আপনার সুইসাইড করাটা আদৌ যুক্তিসঙ্গত কিনা, এবং কোনো অপরাধের মানে কোনো মুসিবতের কারণে আমি এটাকে বেছে নিতে পারবো কিনা, এটা জ্ঞানটুকু থাকতে হবে।